তো দ্বিতীয়বারে দেখেন ছবির কোয়ালিটি আরও সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছবি। আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো এরকম ফটো আপনারা কীভাবে এডিট করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন HK 4K ফটোগুলো, এই ফটোগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল। তো চলেন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার খুলে নেবেন, যে কোনো ব্রাউজার খুলে নেবেন। আমি ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। তারপরে এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন KREA, এটা লিখবেন, ক্রিয়া লিখবেন, তারপরে স্পেস দিয়ে AI লিখে দিবেন, তারপর সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়া, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। সাইটে ক্লিক করার পর এখানে দেখেন সাইট খুলে গেছে। এখানে উপরে রিয়েল টাইম ইনস্ট্যান্ট AI জেনারেশন লেখা আছে, এনহ্যান্সার আছে। সবার প্রথমে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য উপরে দেখেন সাইন আপ বটম আছে, এই উপরে সাইন আপ বটমে ক্লিক করবেন। সাইন আপ বটমে ক্লিক করেন। সাইন আপ বটমে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন দুটো ফরম্যাট আছে। এখানে আপনারা ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে পারেন। তো আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেল সেট করে নেবেন। এরকম ইন্টারফেস আসবে, এটা আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন, মানে আপনারা প্রাইভেসির একটু পারমিশন দিয়ে দিবেন। তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এবার নিচে আসবো, মিডিলের যে অপশানটা আছে এখানে ইনহ্যান্সার, এখানে আপস্কেল ইমেজ অ্যান্ড ভিডিওস লেখা আছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে ফটো মানে ফটোর কোয়ালিটিগুলো হাই করার জন্য। তো এখানে ক্লিক করে দেবো আমরা। ভিডিওতে ক্লিক মানে ওখানে ক্লিক করার পর এখানে আপনাদের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে ক্লিক অপশান আসছে একটা, দেখেন এখানে আপনারা আপনাদের ছবি দিয়ে দিবেন। ওকে, তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপে ক্লিক করলে আপনাদের ব্রাউজার খুলে দেবে। ব্রাউজার থেকে আপনারা আপনাদের ছবি নিয়ে নেবেন, যে ছবিটা আপনারা এডিট করতে চান, যে ছবিটাতে এনহ্যান্স লাগাতে চান আর কি। এখান থেকে ছবি নিব আমি, হচ্ছে এই ছবিটা নিচ্ছি। ওকে, ছবিতে ক্লিক করব। এখানে আপলোডিংয়ে একটু সময় লাগবে আর কি, আপনাদের ফটোটা আপলোডিং হতে। তো ছবি আমাদের আপলোড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এরকম। তো নিচে এরা প্রম্পটও লিখে দিবে অটোমেটিক। এখানে দেখেন এখানে প্রম্পট লেখা আছে, এ ওমেন উইথ লং হেয়ার ইজ স্ট্যান্ডিং, মানে যে ছবিটা আপনারা আপলোড করবেন ওটার প্রম্পট এখানে চলে আসবে অটোমেটিকলি। সো এবার আপনাদের নিচে এনহ্যান্স বাটনটা আছে, এই এনহ্যান্স বাটনে ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্টার্টিং এবং এনহ্যান্সিং লেখা চলে এসেছে। এখানে একটু সময় নেবে। সো এখানে প্রম্পটের নিচে দেখেন একটা অপশান আছে, এই অপশানের নিচে একটু আপনারা ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আসছে। আপস্কেলিং ফ্যাক্টর, এখানে 2x আছে, 4x আছে, 8x আছে এবং 16x পর্যন্ত আছে। আচ্ছা, তো ছবি আমাদের এনহ্যান্স করে দিয়েছে। নিচে দেখেন, এই যে নিচের ছবিটাতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো ছবির কোয়ালিটি দেখেন এখানে এরকম করে দিয়েছে। ওকে, এই যে এটা হচ্ছে 2x এরকম। এখান থেকে আপনারা যদি, আমি ডেস্কটপ ভার্সনে করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে এনহ্যান্স করা ছবি আমাদের। এই সাইডে দেখেন নর্মাল, আর এই সাইডে এটা। তো এটা আছে 2x, এখানে দেখেন এখানে 2x আছে। তো এখানে যদি আমি 16x মানে 16x ক্লিক করি, ছবির কোয়ালিটি আরও বাড়ে যাবে। এখানে ক্লিক করে দিয়েছি। এবার নিচে এনহ্যান্সে ক্লিক করব। এনহ্যান্সে ক্লিক করার পর দেখুন 16x ছবি আমাদের আরও কোয়ালিটি ভালো হয়ে গেছে। আপনারা ব্যাক করবেন না ভাই, এখানে একটু সময় লাগবেই। ওকে, তো আমাদের 16x মানে 16xও ফটো এনহ্যান্স হয়ে গেছে। এই যে নিচে দুটো ফটো আসছে, দেখছেন আপনারা নিচে। এখানে আরেকটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দুটো ফটো চলে এসেছে। ওকে, এটা নর্মাল, এটা 16x। ওকে, এবার আমরা ছবিটাকে ডাউনলোড করব। ছবিটাকে ডাউনলোড করার জন্য আমরা উপরে ক্লিক করব, এখানে অ্যারো বাটমে দেখেন একবার ক্লিক করলে ডাউনলোড অপশান চলে এসেছে। এখানে ডাউনলোডে ক্লিক করব, ছবি আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এখানে ডাউনলোডে পারমিশন চাইছে, তো আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর এখানে ডাউনলোড চলে এসেছে। এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। এই যে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন ছবি কোয়ালিটি। ওকে, এটা হচ্ছে 16x আর যেটা নেক্সট আমাদের ডাউনলোড এর আগে ছিল। ব্যাপারটা বুঝে গেছেন আপনারা। আর ছবি কোয়ালিটি এখানে যদি দেখি 6 MBর ছবিটা, মানে এমবিও এখানে অনেকটাই দিয়েছে। সো এবার আমি আরেকবার আপনাদেরকে ভালো করে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে নর্মাল এবং এডিট করা দুটো ছবি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখেন আমি নর্মাল ছবিটাও অ্যাড করেছি এবং যেটা এডিট করেছি ওটাও এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি আরেকবার আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথমে আপনারা চলে আসবেন গুগলে সার্চ করবেন, মানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন KREA। ওকে, সার্চ করার পর এখানে ক্লিক করে দিবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আপনাদের অনেকগুলো ইন্টারফেস শো করবে। আপনারা এর আগে লগ ইন করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন বটন এখানে থাকবে, সাইন ইন থাকবে। তো সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনারা নিচে এনহ্যান্সার ক্লিক করবেন, আপস্কেল ইমেজ অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু সময় নেবে। তারপরে আপনাদের এখানে ছবি আপলোড করার অপশান আছে। আমি যেহেতু এর আগে কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন এই 3টা কাজ আমি করেছি। ওকে, যে এখানে এই আগের ছবিগুলো যেগুলোতে আমরা কাজ করলাম আর কি, আপনারা দেখলেন। এখানে নিচে প্লাস বটন দেখতে পাবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, ব্রাউজারে চলে যাবেন আরেকবার। এখান থেকে আপনারা আপনাদের ছবি নিয়ে নেবেন। এবার আমি ছবি নিব হচ্ছে এই যে
এই ছবিটা নিয়ে নিচ্ছি। ওকে, ছবিটা নেওয়ার পর আপলোডিংয়ে ক্লিক করার পর এখানে আপলোডিং হচ্ছে ছবিটা। ভিডিওটা অনেক ছোট আছে, আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য ব্যাপারটা ভিডিওটা লং করছি। তো এখানে প্রম্পটও দিয়ে দিয়েছে। প্রম্পটের নিচে দেখবেন এখানে 2x আছে, 4x আছে, 8x আছে। আপনারা যেটা করতে চান ওটাতে ক্লিক করবেন। আমি এখানে 16x ক্লিক করে দেবো। 16x ক্লিক করার পর নিচে এনহ্যান্স অপশান দেখতে পাবেন, এনহ্যান্সে ক্লিক করে দেবেন। এনহ্যান্সে ক্লিক করার পর এখানে নিচে লেখা দেখতে পাবেন এনহ্যান্সিং। আমি দ্বিতীয়বার বলছি আপনাদের ভুল যাতে না হয় যার জন্য। তো এনহ্যান্সিং হবে ছবিটা, এখানে একটু সময় নেবে, আপনারা এখান থেকে স্কিপ করবেন না বা ব্যাক স্কিপ করবেন না, এখানে যতটা সময় নেবে আপনারা নিতে দিবেন। ওকে, এখানে একটু অপেক্ষা করেন। ছবি আমাদের আপস্কেল হয়ে গেছে, মানে এনহ্যান্স হয়ে গেছে। যেখানে এই ছবিটা আপনারা দেখেন, এখানে ছবিতে ক্লিক করে দিয়েছি। এই ছবিটা আমরা আপলোড করলাম কিছুক্ষণ আগে। তো ছবির কোয়ালিটি দেখেন, পাতাগুলো কতটা সুন্দর করে দিয়েছে, এখানে দেখেন কতটা সুন্দর। ওকে, সো এইভাবে আপনারা করতে পারেন ছবিগুলোর এনহ্যান্স। তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বারে একবার ক্লিক করব, একটু সময় নেবেন, এখানে মানে অপেক্ষা করবেন। ডাউনলোড পপআপ আপনাদের সামনে চলে আসবে, এই যে দেখেন চলে এসেছে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবি ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমি ওপেন করে নিচ্ছি ডাইরেক্ট। তো ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নর্মাল ছবি এবং এটাতে অনেক ডিফারেন্স আছে। আরও অনেক ছবি আপনারা নিতে পারেন, যেগুলো ছবি বিশেষ করে প্রকৃতির ছবি আর কি, নেচারের ছবি, ওই ছবিগুলো নেবেন, ভালো লাগবে। গ্রাস থাকবে যে ছবিগুলোতে, মানে ঘাস থাকবে, ওই ছবিগুলো এডিট করলে এখানে অনেক সুন্দর হয়। ওকে, তো ব্যাপারটা ক্লিয়ার, আপনারা বুঝে গেলেন। এই ছবিটাকে আমি যদি আরেকবার এনহ্যান্স করি, এখান থেকে নিচে প্লাস বটমে যাব, প্লাস বটমের থেকে এই ছবিটাকে আরেকবার নিয়ে নিব। ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পর এখানে আবার 16x ক্লিক করে এনহ্যান্সে ক্লিক করে দিব। তো এখানে কিছু একটা ব্যাপার আছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, এখান থেকে এনহ্যান্সে ক্লিক করে দেব। ওকে, স্ট্যান্ডটা কমিয়ে দিলাম। তো এনহ্যান্সে ক্লিক করলে ওই ছবিটা আরও এনহ্যান্স করে দেবে, মানে এর থেকে আরও উন্নত করে দিবে। তো প্রত্যেকটা ছবি, যে ছবিটা আপনারা এডিট করবেন ওটাকে প্রত্যেকবার মানে দ্বিতীয়বার করে করবেন, প্রত্যেকটা ছবি 2বার করে এনহ্যান্স করবেন 16x-এ, তাহলে ছবির কোয়ালিটি আপনাদের আরও সুন্দর হবে এবং চমৎকার হবে। ওকে, একটু অপেক্ষা করে নিচ্ছি, এই ছবিটার রেজাল্ট আমি দেখে দিচ্ছি। আমাদের এনহ্যান্স হয়ে গেছে, যেটা আবার মানে ডবল করলাম, যেটাকে দ্বিতীয়বার এনহ্যান্স করতে দিয়েছি। তো দ্বিতীয়বারে দেখেন ছবির কোয়ালিটি আরও সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছবি। মানে ফুলের পাতাগুলো দেখেন, এখানে সূর্যমুখী না চম্পা, যে হোক, তো পাতাগুলো কতটা এনহ্যান্স করে দিয়েছে, ছবির কোয়ালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। এই ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নিব। আর আপনারা একটু এখানে অপেক্ষা করবেন, সাইটে একটু মানে ট্রাফিক থাকে, তো সাইটটাতে একটু অপেক্ষা করতে হয়। ডাউনলোডে ক্লিক করে দেবো। ছবি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং ছবির সাইজ 3.61 MB। এবার আমি ছবিটাকে গ্যালারিতে গিয়ে আপনাদের দেখিয়ে নেব। এই যে দেখেন, এটা হচ্ছে ছবির কোয়ালিটি। ওকে, ছবির পাতাগুলো দেখেন কতটা সুন্দর এখানে। তো এভাবে আপনারা ছবিগুলো এনহ্যান্স করে নিন। ছবির ডিটেলসে গেলে এখানে দেখতে পাচ্ছেন 7.80 MB ছবির ডিটেলস। আর এর আগে যেটা ছিল এটাকে একটু খানিকটা মানে কম করেছে এনহ্যান্স, ডবল দিয়েছি যেহেতু এটাতে বেশি সুন্দর হচ্ছে। আর এই ছবিটাকে যদি আমি আরেকবার এনহ্যান্স করি, এই ছবিটাকে আরেকবার এনহ্যান্স করলে ছবিটার কোয়ালিটি আরও সুন্দর হবে। আচ্ছা, তো আপনারা এভাবে এডিট করেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটা ছোট্ট ছিল, আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য জিনিসটা, ভিডিওটা অনেক লং হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।